হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তোমরা দেখো, আজকে তোমাদের যেটা করবো সেটা হচ্ছে উৎপাদক ডিসকাশন, চ্যাপ্টার 9, ক্লাস 7 এর চ্যাপ্টার 9 এর 9 এর সরি ক্লাস 7 চ্যাপ্টার 9 থেকে উৎপাদক ডিসকাশন চ্যাপ্টারটা পড়াবো। উৎপাদক ডিসকাশন চ্যাপ্টারটা করতে গিয়ে তোমরা নিশ্চয়ই উৎপাদক জিনিসটা জানো। উৎপাদক মানে গুণনীয়। আমরা যে কোনো সংখ্যার যখন উৎপাদক বা গুণনীয় 6 যদি থাকে, আমরা 1 ইন্টু 2 ইন্টু 3 করলে আমরা তাহলে 6 কতগুলো উৎপাদক পাচ্ছি? 1 2 3 আর 6 নিচে। তো এইরকম ভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণ করি। তো এখন যেটা করবো আমরা, সেটা হচ্ছে তোমার সংখ্যা মালার উৎপাদকের বিশ্লেষণ। সংখ্যা মালা বলতে কি বলছো? তোমরা তো বীজগাণিতিক সংখ্যা মালা বলতে একটা বীজগাণিতিক সংখ্যা। ধরো এরকম আছে, ধরো 7xy আছে, এটা একটা সংখ্যা মালা। আবার যদি এরকম দেখা থাকে x প্লাস by x প্লাস bx, এটা একটা সংখ্যা মালা। এখানে আমি উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তো এই ধরনের তোমাদের দেওয়া আছে, সেগুলো করতে হবে। তো এখানে আমি যেটা করবো, তোমাদের চ্যাপ্টার 19 এর মানে কোর্সে দেখি 19.1টা করে। তো দেখো, প্রথমে যেটা আছে তোমাদের, প্রথমে যেটা আছে তোমার একের দাগে, দেখো একের দাগে দেওয়া আছে 7xy, একের 1 7xy আছে। 7xy কে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি হবে? 7 ইন্টু x ইন্টু y এভাবে আসছে। এক্সটা একটু বড় করে লেখো তাহলে বুঝতে পারবে, নাহলে গুণের সঙ্গে সাথে মিশে যাচ্ছে। তো এটা এইভাবে করবো। ধর আরেকটা দেওয়া আছে তোমার, 6টা করছি, -5p³ p স্কোয়ার প্লাস 8। তো এখানে কি করবো? -5 যেমন থাকলো, p ইন্টু কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস, এইভাবে করতে হবে। এগুলোর মধ্যে আশা করি বিশাল আবার সুন্দর কিছু ব্যাপার নেই। 7 করে দিই। 7 দেওয়া আছে 21xy স্কোয়ার বাই into 3x minus 2. তো 21টাকে ভাঙবো 3 into 7 into x into y, দুটো আছে তাই দুটো y ভাঙবো 3x minus 2। ব্যাস, আমি 2 এর দাগে এবার একেরটাই করাচ্ছি। একেরটা কি আছে? 22xy, এটাকে আগে ভাঙবো। ভাঙা যাবে 2 গুণিত 11 গুণিত x গুণিত y। তারপরে আছে 33x, 33x এরটাকে একটু ভাঙতে হবে 3 into 11 into x into z। তো ওদের মধ্যে সাধারণ উৎপাদকের মধ্যে কি কি মিল আসছে? এখানে 11 x এগুলো আসছে। তাহলে তো সাধারণ উৎপাদকগুলি লিখবো। তো সাধারণ উৎপাদকগুলি হলো যেগুলো মিল আসছে সেগুলো তো পারবোই আমরা। দেখো 11 আসছে, x আসছে, এটা তো পাচ্ছি। এছাড়া আমরা কি পাচ্ছি? 11x, দেখো এটাও তো একটা সাধারণ উৎপাদকের মধ্যেই পড়ছে। তো 11xটা আসবে, এটা হচ্ছে সাধারণ উৎপাদক। দুয়ের দাগেরটা দেখো, দুয়ের দাগেরটা দিয়েছে 14 ab স্কোয়ার সমান কি হবে? 2 into 7 into a into b into b, আর হচ্ছে তোমার 21 ab, b মানে 3 into 7 into a into b। কমন দেখতে পারে সাধারণ উৎপাদকগুলি হলো কি পাচ্ছি? দেখো প্রথমে যেটা কমন আসছে 7 আসছে, a আসছে, আর একটা b আসছে, কমন আসছে। এরপরে আমরা 7a, এটা একটা উৎপাদক হবে, 7b একটা উৎপাদক, ab নিজে একটা উৎপাদক হবে। তাহলে বোঝা গেল কমন যেগুলো আসছে সেগুলো তো উৎপাদক হবে। 7a b কমন আসছে, আবার 7a একটা হবে, 7b একটা হবে, ab একটা হবে। বোঝা গেল? তো এগুলো হচ্ছে সাধারণ উৎপাদক। এরপরে আসছি আমরা, আমি করছি তোমাদের জন্য 6, তারপর 5-এরটা এখানে একটা করে দিচ্ছি। 5-এরটা দেখো, 5-এরটাতে কি দেওয়া আছে? 2x স্কোয়ার 2 into x into y, আর আছে তোমার 4yz, মানে 2 into 2 into y into z, আর তোমার 6x মানে হচ্ছে 2 into 3 into x into z।
এখানে তিনজনের মধ্যে কি কমন আছে সেটা দেখতে হবে। তার সাধারণ উৎপাদক কি হলো, সাধারণ উৎপাদক 2 আসছে, x আসছে, 2x কমন আসছে তিনজনের থেকে। আর কি হবে কমন, 2x টা হবে ওদের মধ্যে, আর কিছু কিন্তু তিনজনের মধ্যে কমন পাচ্ছে না। এগুলোই হচ্ছে ওদের সাধারণ উৎপাদক। আমাদের দুটো দেওয়া থাকলে দুজনের মধ্যে যেমন দেখছি, তিনটে দেওয়া থাকলে তিনজনের মধ্যে যেটা উৎপাদক মানে কমন আসছে সেগুলো দেখতে হবে। দেখো এখানে তিনজনের মধ্যে একটা করে 2 কমন আসছে, একটা করে x কমন আসছে, তাহলে 2 আর x হলো। এছাড়া ওদের আরেকটা উৎপাদক হলো 2x। বুঝলে? নেক্সট দেখো, এখানে বলেছে বলেছে এমন দুটো, এখন দুটো ডিজাইনের সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক 2x হয়। 2x টা দিয়ে তোমাকে এটা হচ্ছে সাধারণ উৎপাদক বলে দিই, 2x হচ্ছে এখানে সাধারণ উৎপাদক। এই দুটো দিয়ে তোমাদের দুটো সংখ্যামালা তৈরি করতে হবে। তো আমরা কি লিখতে পারি এখান থেকে দেখো, তাহলে 6x y একটা লিখতে পারি, আর একটা কি লিখতে পারি তোমার 8x y স্কয়ার z, এটা একটা হতে পারে। তাহলে দেখো দুজনের মধ্যে কি কমন আছে, 2টা এর মধ্যে আছে, 2টা এর মধ্যে আছে, আর এখানেও x y পাচ্ছে, এখানেও x y পাচ্ছে, এটা দুজনের মধ্যে আছে। আমি যে কোনো সংখ্যামালা লিখতে পারি যে এদের দুজনের মধ্যে সাধারণত এই দুটো কি হলো, এই দুটি নির্ণয় বীজগাণিতিক সংখ্যামালা। ঠিক আছে, এইভাবে আমাদের পাঠগুলো করতে হবে। তো আমি করছি 4-এর দাগে উৎপাদক বিশ্লেষণ। তো 4-এর দাগে প্রথমে দেখো এক একটাই করছি। এক একটা কি দেওয়া আছে 5 + 10x, 5 + 10x, 5 ইনটু এখানে 1 আছে, এটা কিন্তু 5 ইনটু 2 ইনটু x। তো দুজনের মধ্যে কি কমন আছে, এখানে দেখো 5টা কমন আছে, 5টা বাইরে করে দেবো, তাই এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে এখানে কি করে আছে শুধু 1 প্লাস এখানে কি আছে শুধু 2x। হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। তারপরে তুমি যদি করো 4টা করো, 4টা যদি করো দেখো কি দেওয়া আছে 18xy প্লাস 21x, 18/3 into 3 into 3 into x into y plus 3 into 7 into x into z। তাহলে এখানে কমন কি আসছে দেখো, 3টা একটা কমন আসছে, একটা x কমন আসছে, তাহলে 3x গেল, মানে কি থাকছে 2 into 3 into y মানে 6y প্লাস এখানে কি করে আছে শুধু 7 আছে। এটাই উৎপাদক বিশ্লেষণ। দুটো এখানে দুটো করে সংখ্যামালাকে একসাথে করে দেওয়া আছে, তো তাদেরকে এমনভাবে ভাঙতে হবে মানে উৎপাদক বিশ্লেষণ করে তাদের মধ্যে যে কমন সেইগুলোকে সাধারণ উৎপাদক করলে মানে সাধারণ উৎপাদকটাকে এখানে বাইরে বের করে দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলোকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, তবেই তোমাদের উৎপাদক বিশ্লেষণ হবে। নেক্সট দেখো 5-এরটা 16xy³ প্লাস 4xy মাইনাস, এখানে কটা করে আছে 3টে করে সংখ্যামালা একসাথে প্লাস মাইনাস দিয়ে লেখা আছে। তো এখানে তিনজনের মধ্যে দেখো শুধু কি কমন আসছে দেখো, 4, তিনজনের মধ্যে 4 আছে আর কিন্তু কিছু নেই, কমন আসছে না। এটা 4 × 4, এটা 4 4 × 4 4 15 60, তো 4টা ছাড়া আর কিছু কমন আসে না। কি করে আছে এখানে 15xy³, এখানে শুধু xy, এখানে শুধু, কারণ 4 ছাড়া দেখো তিনজনের মধ্যে কিছু পাচ্ছি না আমরা। তারপরে তুমি করো x3 মানে হচ্ছে 13, 13টা কি আছে x² yz প্লাস xy2z প্লাস xyz²। ঠিক আছে, দেখো তিনজনের মধ্যে প্রথমে দেখো সবার মধ্যে এক্সটা পেয়ে যাচ্ছে আমরা, মানে সবসময় দেখবে এখানে সব থেকে কম পাওয়ার তিনজনের মধ্যে এক্স এর কম পাওয়ার কোনটা আছে, এক্স, তার মানে ওইটাই কমন আছে। ওয়াই এর কম পাওয়ার কি আছে, মানে সূচক আর কি, পাওয়ার বলতে এখানে সূচক বলতে চাইছি। তো ওয়াই দেখো শুধু ওয়াই পাবে কমন, তিনজনের মধ্যে একটা করে ওয়াইও আছে বা তিনজনের মধ্যে একটা করে জেডও পাচ্ছে। এখানে দেখো কি করে আছে ওয়াই জেডতে চলে গেছে কমন, একটা এক্সও কমন, শুধু এখানে করে আছে এক্স প্লাস এখানেও দেখো এক্স চলে গেছে, একটা ওয়াই চলে গেছে, জেডও চলে গেছে, শুধু করে আছে একটা ওয়াই
প্লাস এখান তিনটে থেকে দেখো এক্স ওয়াই চলে গেছে, একটা জেডে চলে গেছে, পড়ে আছে শুধু একটা হয়ে গেল কথাটা বিশ্লেষণ। তারপরে হচ্ছে তোমার এক্স আই কি আছে এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এদের মধ্যে দেখো তিনজনের থেকে সব থেকে কম পাওয়ার কম সূচক কোনটা এ, তাহলে এটা তিনজন থেকে কমন আসছে, এ একটা চলে গেছে, তিনটে থেকে একটা চলে গেছে, কি করে থাকবে স্কোয়ার, এখানে এক দুটো থেকে একটা চলে গেছে, করে থাকবে এখানে তো পুরোটাই চলে গেছে, শুরু থেকে 1। ঠিক আছে, নেক্সট দেখো কত এক্স ভিটা এক্স ভি এক্স ভিটাতে কি দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার। তিনটে থেকে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা কিন্তু তিনটেতেই আছে, তাহলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাই কমন আছে, এখানে শুধু থাকবে জেড স্কোয়ার, এখানে শুধু 1 প্লাস কিউ স্কোয়ার। কারণ হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাঝের টার্মটাতে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে 1 ছাড়া কিছু পাবে না, তাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন চলে গেলে ওখানে 1ই থাকবে। ওকে, তো আশা করি আমি সামগুলো বুঝতে পেরেছো। নেক্সট যেটা 5-এর দাগেগুলো করাবো এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2। তো আগেরগুলো আমরা কি হচ্ছে যতগুলো দেওয়া আছে সবগুলো থেকে কমন নিচ্ছিলাম, এখানে কি করবো দুটো দুটো করে আমরা নেবো। তো এখানে দেখো দুটো থেকে কি কমন আসছে বলতো, দুটো থেকে এক্স কমন আসছে, তো কি পড়ে আছে শুধু এইটার ওয়াই পড়ে আছে আর এটা 2 পড়ে আছে প্লাস এখানে এইগুলোতে কি কমন আসছে, দুজনের থেকে কিছু কমন আসছে না, মানে 1 থাকবে 1 প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 2। এবারে দেখো এই দুটো পদের মধ্যে কি আছে ওয়াই প্লাস 2টা কমন আসছে, তাহলে ওয়াই প্লাস 2টা লিখে দেবো ইন্টু এক্স প্লাস 2। নেক্সট হচ্ছে দুয়ের দাগে, দুয়ের দাগেটা কি আছে এক্স ওয়াই প্লাস 2x সরি এবি এবি মাইনাস 5b প্লাস a মাইনাস 5। একই রকম ভাবে এই দুটো থেকে কি কমন আসছে, এই দুটো থেকে দেখবো আগেরটার মতো দেখো এই দুটো থেকে শুধু b কমন আসছে, তাহলে থাকছে a মাইনাস 5, আর এইগুলো থেকে শুধু 1 কমন আসছে, থাকছে a মাইনাস 5। তাহলে দুটো থেকে আবার a মাইনাস 5টা কমন আসছে, a মাইনাস 5, আর এখানে থাকছে b আর এখানে থাকছে 1। দুটো যখন কমন চলে গেল সেখানে পড়ে থাকছে b আর এখানে থাকছে প্লাস 1, কোনো চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, এবারে দেখো তিনেরটা কি আছে 6xy মাইনাস 9y প্লাস 4x মাইনাস 6। আচ্ছা এই দুটো থেকে দেখো কি কমন আসছে, দেখো 3 থেকে 9 হয়, 3 দুগুণে 6 হয়, দুটোতে 3টা পাচ্ছি আর একটা দেখো y পেয়ে যাচ্ছি, 3y কমন আসবে। এখানে কি আছে 3 দুগুণে 6 3টা চলে গেছে, 2 পড়ে আছে, আর কি পড়ে আছে শুধু x, আর এখান থেকে y চলে গেছে আর 3 থেকে 9 3টাও চলে গেছে, তো একটা শুধু 3 পড়ে আছে প্লাস এই দুটো থেকে দেখো 2 দুগুণে 4 2 3 6 দুইটা কিন্তু কমন আসছে, তো 2 চলে গেল, এখানে কি পড়ে থাকবে 2x মাইনাস 3। আর সব সময় একটা তোমাদের টেন্ডেন্সি রাখতে হবে যে এখানে যেটা থাকবে এখানেও সেটা থাকতে হবে কমন, তবে তুমি আবার এদের দুজনের মধ্যে কমনটা নিতে পারবে 2x মাইনাস 3, আলাদা কিন্তু হবে না। এটা দিয়ে তোমরা কি করতে পারবে সামটাকে নিজেদের মতন করে বুঝে করতে পারবে, তোমাকে করতেই হবে। কারণ হচ্ছে এখানে 4x আছে মাইনাস 6 আছে, তবে তো আমি 2টা কমন নিলে তবে 2x মাইনাস 3 আসছে, এখানে আগেরটা তো 2x মাইনাস 3 এসেছে, তার মানে আমার সামটা এখানটা ঠিক আছে। তো এখানে 2x মাইনাস 3 আবার দুটো থেকে দেখো এটা থেকে 2x মাইনাস 3টা কমন আসছে, আর এখানে 3y প্লাস 2টা করে দিচ্ছি, হয়ে গেল। এরপরে আসছে আমি তোমার 4-এর দাগে, 4-এর দাগে একটা কি আছে দেখো 4m সরি 15m আছে, 15m প্লাস 9 মাইনাস 35mn মাইনাস 21। আচ্ছা এই দুটো থেকে প্রথমে দেখো কি কমন আসছে, এখানে দেখো 3 5 15, এখানে 3 3 15, এটা 3টা কমন আসছে, কি করে থাকছে 5m প্লাস 3। এখানে দেখো এটা দুটোই প্লাস আছে, তার মানে এখানেও যেটা এটাও 5m প্লাস 3 কিন্তু এখানেও আসতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি কমন নেবো, এখানে দুটোতে দেখো 7 আছে, 7 5 যা 5 7 35 3 7 21, তাহলে যদি মাইনাসটা কমন নিই মাইনাস 7mটা, তাহলে দেখো মিলে যাচ্ছে 5 7 35m আর মাইনাস 3 7 21, মানে এখানে যেটা থাকবে সেটা তোমরা আগে লিখে তারপরে কমনটা নিতে পারো, তাহলেও সহজ হতে পারে। তো আমি যেটা করলাম, তো 5m প্লাস 3 কমন চলে আসছে, 3 মাইনাস 7 হয়ে গেল। এবারে 5-এর দাগে নিচের দাগেটা কি আছে তোমার x প্লাস bx মাইনাস ay মাইনাস by
এইখানে দুটো থেকে দেখো এক্স কমন আসছে, শুরু করে থাকছে এ প্লাস বি। আর এই দুটো থেকে আমাকে এটা এ প্লাস বি আছে, মানে এটাও এ প্লাস বি করতে হবে। তাহলে এখানে কি কমন নেবো? অবশ্যই মাইনাসটা কমন নিয়ে নেবো, তবে আমাদের এখানটা মিলবে। আবার দেখো এদের দুটো থেকে এ প্লাস বি কমন আসছে, আজকে শুধু এক্স মাইনাস ওয়াই। তারপরে 6 এরটা আছে সি মাইনাস 9 মাইনাস 6। তো এটা তো সি মাইনাস 9, এখানে কিছু নেই মানে 1 কমন আসছে, 1 নিয়ে নিলাম। এবার এখানে দেখো সিটা আগে আছে, সিটা হচ্ছে প্লাসে এসে, তার মানে এখান থেকে আমরা মাইনাসটা কমন নেব। কি মাইনাস কমন? মাইনাস এবিটা কমন নিয়ে নেবো, তবেই কিন্তু আমরা সিটাকে পজিটিভে পাবো আর 9টাকে মাইনাসে পাবো। কারণ মাইনাস কমন নিলে আমাদের কি হয়, সব কিছু থেকে প্লাসগুলো মাইনাসে, মাইনাসগুলো প্লাসে। এই যে এখানে কিন্তু সি পজিটিভ আছে, এখানে কিন্তু সি নেগেটিভে আছে। সিটাকে পজিটিভে করতে গেলে আমাদের অবশ্যই মাইনাসটা কমন নিতে হবে। কি কমন নেবো? মাইনাস এবি, কারণ দুটোতে এবিটা কমন আছে ওগুলো। তাহলে হয়ে গেল। আবার সি মাইনাস 9টা সবার থেকে দুটো থেকে কমন আসছে, নিয়ে নেবো। এখানে পড়ে থাকছে আর মাইনাস হয়ে গেল। নেক্সট দেখো পরে আচ্ছা প্রথম দেখো একের দাগে আচ্ছা এখানে দেখো x এর লিখতে পারি x এর হোল স্কয়ার, এটা কি লিখতে পারি 7s। তাহলে এটাকে আমরা প্লাস আছে প্লাসই রাখবো, a b ফর্মে। তো a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 7। দেখো x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মে এসে যাবে, তাহলে x প্লাস 7 হোল স্কয়ার হয়ে যাবে। একই রকম ভাবে 2 এরটাও 4m স্কয়ার মাইনাস 36m প্লাস 81। 4m স্কয়ারটাকে লিখতে 3m এর হোল স্কয়ার, এটাকে লিখবো 9 এর স্কয়ার। এখানে মাইনাস আছে মাইনাসই রাখবো। 2 ইন্টু এই যে 2m আছে, 2a মানে 2m, b মানে 9। তাহলে দেখো ফর্মুলাতে এসেছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে 2m মাইনাস 9 এর স্কয়ার। উৎপাদকে যখন এটাকে x প্লাস 7 ইন্টু x প্লাস 7 দুটো উৎপাদক আছে, কারণ তার 2m মাইনাস 9 ইন্টু 2m মাইনাস 9, কারণ দুটো উৎপাদকে আমাদের ভাঙতে হবে। একই রকম ভাবে পরের গুলো আমি করছি তোমার 4টা। 121b স্কয়ার মাইনাস 88bc, এটা এখানে 11b তারপর স্কয়ার মাইনাস এখানে এটা ধরো 4c হোল স্কয়ার, এটা 2 ইন্টু 11b ইন্টু 4c, তাহলে কি হবে 11b মাইনাস 4c। এভাবে করতে হবে। তো নেক্সট দেখো তোমাদের আমি বলছি তোমার 6টা। 6টা আছে a2/4 প্লাস 4a স্কয়ার b স্কয়ার প্লাস 4b2/4 স্কয়ার, এটা লিখতে পারি স্কয়ার হোল স্কয়ার, এটা লিখবো 2b স্কয়ার হোল স্কয়ার। এইখানটাকে সাজাবো আবার 2 ইন্টু a স্কয়ার ইন্টু 2b স্কয়ার। তো এই যে সাজানোটা এটা জানো এটার সাথে মিলে, এটা দেখতে হবে মাঝখানে টার্মটার সাথে যেন মিলে গেল। 2 গুণে 4 স্কয়ার বি স্কয়ার, এই দুটো দিয়ে এটাকে আমি তৈরি করবো বটে, কিন্তু মাঝখানটা যেন মিলে। তো এটা কি হলো? এটা হলো স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার ফর্মুলা আছে, সেটা স্কয়ার স্কয়ার দুটো টার্ম হয়ে যাচ্ছে স্কয়ার স্কয়ার। আচ্ছা 7 8 এগুলো একটু আলাদা রকম, আমি করছি 8টা দেখো। 121 মাইনাস 56 স্কয়ার এটা কি ফর্মুলা এলো বলতো? a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এইভাবে আমরা পরের সমীকরণ করব। আমরা করব হচ্ছে 10এরটা। 10এরটা দেখো, 10এরটা হচ্ছে তোমার 80 m স্কয়ার মাইনাস 125। দেখো এখানে 80 আর 125 দুজনেই কিন্তু কোনো স্কয়ারে করা যাবে না, 125 কারো স্কয়ার হয় না।
80 হয়। তো এমন কি করে কমন আছে, যদি আমরা দুটো থেকে কমন নিয়ে কিছু তাহলে দেখবে স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি কমন হবে, দুটোই দেখো 5 দ্বারা বিভাজ্য, মানে 0 আছে 5 আছে, দুটোই 5 দ্বারা বিভাজ্য। তো 5 দ্বারা বিভাজ্য যখন 5টা কমন নিয়ে যাবে 25 হয়ে যাবে। তার মানে এটা কি হবে 5 ইন্টু 4m হোল স্কোয়ার, এটা 5 এটা আবার ফর্মুলা চলে গেল স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে 5 ইন্টু 4m প্লাস 5 4m মাইনাস 5। এটা দেখো অলরেডি স্কোয়ার মানে স্কোয়ারে দেওয়া আছে। তো এটা মানে এক্স স্কোয়ার মাইনাস, এটাকে আমি ধরেও করতে পারি ছোটো করে, ধরি এক্স ইকুয়াল টু a মাইনাস বি মাইনাস সি আর ওয়াই ইকুয়াল টু a মাইনাস টু বি মাইনাস সি। দেখো যদি এটা ছোটো করে লিখে দিই তোমরা বুঝতে পারবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবারে শুধু কিছুই না, এক্স আর ওয়াই এর জায়গায় ভ্যালুগুলো তোমরা করবে, সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেটে এক্স এর জায়গায় কি লিখবে 2m মাইনাস বি মাইনাস সি লিখবে, মাঝখানে প্লাস আছে প্লাস দেবে, বি এর জায়গায় লিখবে ওয়াই এর জায়গায় লিখবে a মাইনাস টু বি মাইনাস সি ব্র্যাকেট ক্লোজ। একই রকম ভাবে আবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিংটার জন্য লিখবো x 2a মাইনাস বি মাইনাস সি আর মাইনাসটা দেবো দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a মাইনাস টু বি মাইনাস সি দিয়ে এখানেতে দেখো a মাইনাস বি মাইনাস সি প্লাস a মাইনাস টু বি মাইনাস সি। দেখো প্লাস চিহ্নের সময় কিন্তু কোনো প্লাস মাঝে থাকলে কোনো ঝামেলা নেই, কোনো চিহ্ন চেঞ্জ হবে না এখানে। এখানে কিন্তু মাইনাস যখন আসবে তখন কিন্তু এটা যেমন আছে সেটা লিখে দাও, তুমি মাইনাস বি মাইনাস সি এটা দিয়ে গুণ হবে, মাইনাস এ এটা মাইনাস এন প্লাস টু বি মাইনাস এন প্লাস সি। আচ্ছা এখানে এবারে আমাদের টু এ প্লাস এ আছে, দুটো একই চিহ্ন তাহলে যোগ হয়ে যাচ্ছে থ্রি এ, মাইনাস বি মাইনাস টু বি এটাও একই চিহ্ন আছে তার জন্য যোগ হয়ে যাচ্ছে থ্রি বি, মাইনাস সি দুটোই মাইনাস তাহলে সি হয়ে গেল। এখানে কিন্তু আলাদা, দেখো টু এটা মাইনাস এ দুটো চিহ্ন আলাদা করে বিয়োগ হচ্ছে, মাইনাস বি প্লাস টু বি এরাও দুজনের চিহ্ন আলাদা, তার জন্য দেখো এখানে প্লাস টু বির চিহ্নটা বড়, তার জন্য ওর চিহ্নটার উপর প্লাস আর বিয়োগ করলে বি পাবো, আর এখানে প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে, তো এটা কথা পেয়ে গেলাম। আচ্ছা নেক্সট দেখো তোমার কোটনেটা কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স স্কোয়ার। দেখো এই দুটো দিয়ে কিন্তু কোনো ফর্মুলাতে আসছে না, আমাদেরকে ফর্মুলা করতে হবে। তো আমি যদি এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার করে দিই এখন, দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিই, এবারে প্লাস ওয়াই স্কোয়ারটা তো আমাদের এখানে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ারটা যেমন ছিল রাখা, এটা তো আমাদের প্রয়োজনে এনেছি, তাহলে এখানে প্লাসে এনেছি মানে এখানে একটা বাদ দিয়ে দাও, সংখ্যামালা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। এবার দেখো এখানটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ফর্মুলা লিখতে এক্স মাইনাস ওয়াই, আর এখানে মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দুটো একই চিহ্ন তার জন্য যোগ হয়ে যাবে ফোর ওয়াই, যাই চিহ্নটা একই হলে যোগ হবে আর যে চিহ্নটা আছে সেটা বসবে। তাহলে এবার এটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যেমন আছে তাহলে এটা কি লিখতে পারি টু ওয়াই হোল স্কোয়ার লিখবো, ঠিক আছে। এবারে দেখো এই জায়গাটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসছে, তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ মানে হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই, সরি সেকেন্ড ব্র্যাকেট আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি মানে মাইনাস টু ওয়াই হবে। ফর্মুলাটা বুঝতে পারলে নিশ্চয়ই, এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার, তাহলে কি হচ্ছে পুরোটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে আমাদের ফর্মুলা এ প্লাস বি, বি মানে হচ্ছে টু ওয়াই, এর জায়গায় এক্স মাইনাস ওয়াই এ প্লাস বি মানে প্লাস টু ওয়াই ইন্টু এ মাইনাস বি, এ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস বি মানে হচ্ছে মাইনাস টু ওয়াই। এবারে আমরা কি করবো এগুলো যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করলে দেখো এখানে কি পাচ্ছি এক্স মাইনাস ওয়াই যেমন আছে থাকলো প্লাস টু ওয়াই, এখানে তো এক্স মাইনাস ওয়াই আর এটা হচ্ছে মাইনাস টু, তো কি হচ্ছে আমাদের এক্সটা যেমন আছে থাকলো এখানে মাইনাস ওয়াই প্লাস টু, দুটো আলাদা চিহ্ন, কোন চিহ্নটা বড় প্লাসটা, তার প্লাস বিয়োগ করে ওয়াই হচ্ছে, আর এখানে এক্স যেমন আছে থাকলো এখানে দুটো একই চিহ্ন যোগ হয়ে গেল, হয়ে গেল কথা ডিসকাশন। নেক্সট দেখো এটাকেও একই রকম ভাবে সাজাতে হবে, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার, এটাকে আলাদা করবে, এখানে করবে এক্স এর হোল স্কোয়ার, এটা কি লিখতে পারি থ্রি ওয়াই এর হোল স্কোয়ার প্লাস টু
ইন্টু এক্স ইন্টু 3y, দেখো এটা মিলে গেছে 6x যেমন আছে। এখানে দেখো a স্কোয়ার প্লাস 2 প্লাস b স্কোয়ার মানে কি লিখতে পারি x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস z স্কোয়ার। তো এটা দেখো আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা a প্লাস b ইন্টু মাইনাস b, a প্লাস b a, এটা হলো প্লাস b মানে z, a মাইনাস b মাইনাস। আচ্ছা তারপরে দেখো 17টা আছে a স্কোয়ার b মাইনাস a স্কোয়ার b স্কোয়ার c মাইনাস a প্লাস, সবগুলো স্কোয়ার আছে। তো এটা আমরা লিখতে পারি a b মাইনাস c তারপর স্কোয়ার, এটা লিখতে পারি b c মাইনাস a তারপর তাহলে এটা লেখা যাবে গুণ করে দেবো ab মাইনাস ac হোল স্কোয়ার, এটা লেখা হবে bc মাইনাস ab তারপর দেখো এটা পুরোটা কি ছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার। তো আমরা লিখবো এটা প্লাস একবার এটা মাইনাস একবার, সেকেন্ড ব্র্যাকেট দাও ab মাইনাস ac প্লাস bc মাইনাস ab, a প্লাস b হলো একে লিখবো ab a মাইনাস মানে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মানে x প্লাস y x মাইনাস y। মাইনাস আছে প্লাস এবি হয়ে যাবে। এবারে দেখো এটাকে দেখো এখানে হচ্ছে প্লাস এবি আর মাইনাস এবি দুটোই কিন্তু কেটে যাচ্ছে, থাকছে কি বিসি মাইনাস এসি, তাহলে বিসি মাইনাস এসি আর এখানে ইন্টু দিয়ে দেবো, দিয়ে আবার দেখো এখানে এবি কিন্তু পুরো একই চিহ্ন হয়ে গেছে, তাহলে কি হবে যোগ করবো 2ab মাইনাস এসি মাইনাস, এবারে দেখো এই দুটো থেকে আবার সিটা কমন আসছে, তাহলে বি মাইনাস 2ab মাইনাস এসি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y ইকুয়াল টু x প্লাস y, এটা দেখো x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ফর্মুলা করবে x প্লাস y ইন্টু x মাইনাস y, আর এই দুটো থেকে 4 কমন আসছে x মাইনাস y, আবার দেখো দুটো থেকে x মাইনাস y কমন আসছে সেটা আলাদা করে দেবো, শুধু এখানে পড়ে থাকছে x প্লাস y আর এখানে শুধু প্লাস কেমন আছে এখানে গুণ করো 2ac মাইনাস হচ্ছে প্লাস 2b a স্কোয়ার মাইনাস 2ab প্লাস c স্কোয়ারটাকে একসাথে করো, মাইনাসটা কমন নিয়ে এটা দেখো মাইনাস b স্কোয়ার মাইনাস 2bb প্লাস d স্কোয়ার, এগুলোকে একসাথে রাখো, এইটা এই দুটো একসাথে রেখেছি, এগুলো মাইনাসে আছে তাই মাইনাসটা কমন যাবে, তাহলে এইটা যখন প্লাস আছে অবশ্যই এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি মানে এই দুটো প্লাস চিহ্ন হয়ে যাবে, কারণ আমাকে স্কোয়ারের কারণ মতো প্লাস চিহ্ন আনতেই হবে, সেই কারণে মাইনাসটা কমন নিয়ে নিলাম বি স্কোয়ার, এখানে মাইনাস এটা প্লাসটা থেকে মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হবে, তবে এখানে কমন নিচ্ছি মানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, এটাও প্লাস বি স্কোয়ার হবে, এবারে দেখো দুটোই ফর্মুলা হয়ে যাচ্ছে এ মাইনাস সি এর স্কোয়ার, এটাও হয়ে যাচ্ছে বি মাইনাস বি এর স্কোয়ার। দেখো এটা কি যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ফর্মুলা, x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে x প্লাস y ইনটু x মাইনাস y, তো এখানে লিখবো এরকম হবে a মাইনাস c প্লাস b মাইনাস d, এখানেও লিখবো a মাইনাস c মাইনাস b মাইনাস d, তাহলে এটা হয়ে যাচ্ছে a মাইনাস c প্লাস b মাইনাস d, তাহলে তুমি যদি সাজাতে চাও অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে দিতে পারো a প্লাস b মাইনাস c মাইনাস d, এটা a মাইনাস b মাইনাস c। ডিসকাশন। আচ্ছা এই ভিডিওতে তোমাদের এতটুকু করালাম, নেক্সট ভিডিওতে বাকি যে উৎপাদন বিশ্লেষণ ক্লাস করে দিচ্ছি, তো ভিডিওটা অবশ্যই ফলো করো, লাইক করো, কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের জন্য শেয়ার করো।